ইতিহাস তারা খুলে দেখেছে, মক্কা জমিনে যখন আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাক যখন ন্যায়ের মেসেজটা দেয়, গরিবের অধিকারের মেসেজ দেয়, ইনসাফের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষের পাশে যখন নবী দাঁড়ায়, মনে রাখবে নবী যাদের পাশে দাঁড়িয়েছিল প্রথম জীবনে তারা কিন্তু কেউ এক আল্লাহকে মানত না, তারা নকল খোদা মানত, কিন্তু তারা ছিল গরিব, তারা ছিল অত্যাচারী, তাদের উপরে জুলুম হতো, মজলুম ছিল। আল্লাহ নবী এই অসহায়দের পাশে দাঁড়িয়ে জালিম আবু জেহেল উতবা সাইবাকে বুঝাতে লেগেছে এবং অসহায়দের ঘরে একটা করতে লেগেছে, তাদেরকে বুঝাতে লেগেছে তোমরা একা একা হয়ে থেকো না, এক হয়ে থাকো, এক হয়ে থাকো। তাহলে আমাদের উচিত সমাজকে বুঝানো, প্রতিটা গরিব মানুষ সে যে কোনো ধর্মের হোক না কেন এক হয়ে থাকো, এক হয়ে থাকো, তাই তো নাকি? যেমন আমার ভারতবর্ষে একটা ডাটা দেখছিলাম, আজকেই দেখছিলাম, উত্তরপ্রদেশে সব থেকে বেশি জুলুম হচ্ছে আদিবাসী দলিতদের উপরে। কথা বুঝে আসছে? এসসি এসটি যাদের ঘরে বলা হয় সব থেকে বেশি জুলুম হচ্ছে, মুসলমানের থেকেও বেশি। কিন্তু মুসলমানেরটা হাইলাইট করা হয় কেন? মুসলমানকে মারলে কিছু আমার অমুসলিম ভাইদের মাথায় এমন ভুল বুঝিয়েছে আমাদের সম্বন্ধে, না আমাদেরকে মারলে ওরা খুশি হয়, এই খুশি হলে তখন এই জালিম সরকারকে তখন ভোট দেবে, এজন্য আমাদেরটা হাইলাইট করে। কিন্তু যারা খুশি হচ্ছে তাদেরই পরিবার বা তাদেরই এক অংশকে কিন্তু মেরে শেষ করে দিচ্ছে, সেটা কিন্তু মিডিয়াতে হাইলাইট হচ্ছে না। এটা মনে রাখবেন, শুধু যে আমরা বিপদে আছি তা নয়, গরিবরা বিপদে আছে। এই হক কথা বলতে হবে বাবা, এটা ইসলাম আমাকে শিখিয়েছে। এতে আমার কোনো মুসলমান যদি আমার কথা পছন্দ না করে আমার কিছু করার নেই, কেন আমাকে হক কথা বলতে হবে। আল্লাহ নবী যখন ন্যায়ের কথা বললেন, আল্লাহ নবী যখন হক কথা বললেন, আল্লাহ নবী যখন গরিবদের পক্ষে দাঁড়ালেন, আল্লাহ নবী যখন বিধবাদের অধিকারের কথা বললেন, আল্লাহ নবী যখন এতিমদের অধিকারের কথা বললেন, আল্লাহ নবী যখন বঞ্চিত শোষিত মানুষের পাশে দাঁড়ালেন, তৎকালীন সময় জালিম শাসক ছিল আবু জেহেল উতবা সাইবা। তারা দেখলো মুহাম্মদ রাসূলকে রুকানা যায়, মুহাম্মদ রাসূলের আহ্বানে দলে দলে মানুষ একটা হয়ে যাবে, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে। তাই তারা আমার নবী পাকের চরম বিরোধী করতে লাগলো। কত বিরোধী করেছিল, আল্লাহ নবীকে কুয়া করেছিল, ওই কুয়ায় নবী যাবার পথে তার উপরে হালকা পাতলা কিছু চাপিয়ে দিয়েছে যাতে করে নবী পাক গিয়ে পড়ে যায়, আর এরা মাটি চাপা দিয়ে আমার রাসূলকে শহীদ করে দেবে। আরে দুনিয়া অপরাধ কি ছিল আমার নবীর? আমার নবীর অপরাধ হলো গরিবদের বন্ধু হয়েছিলেন নবী, অসহায়দের সাথী হয়েছিলেন নবী। যে গরিবদের বন্ধু হয়েছিল ওই গরিবের কোন ধর্ম ছিল? তারা কেউ তো আল্লাহকে মানত না। আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কথা বলেছে, আর নবী পাকের আখলাক ব্যবহার দেখে তারা দলে 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 আমার নবী পাককে মেনে নিয়েছে, আমার নবীর প্রত্যেকটা কথাকে বিশ্বাস করে নিয়েছে। তারা রাসূলুল্লাহর আখলাকে মুগ্ধ হয়ে একদিন ঈমানের কলেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছে। আল্লাহ নবী কখনো কাউকে জোর করেনি, আল্লাহ নবী কখনো কাউকে প্রেসার দেয়নি। এক ব্যক্তি নবী পাকের দরবারে আসলো, সে ধর্মে ইহুদি ছিল। আমার নবী পাককে বলেছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আখলাক, তোমার কথাবার্তা, তোমার ব্যবহার, তোমার আদর্শ আমাকে বড় ভালো লেগেছে। তবে আমি ইহুদি ধর্ম গুরুর ঘরের ছেলে, অর্থাৎ মুসলমানদের যেমন আলেম বলা হয়, ইহুদি কিতাবের যে আসমানি কিতাবের আলেম আছে, সেই আলেম ধর্ম গুরু ঘরের ছেলে আমি। আপনার সফর সাথী হয়ে থাকতে চাই, আপনার সোহবতে থাকতে চাই, আপনার সঙ্গে উঠা বসা ঘোরাঘুরি করতে চাই, আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে যেতে চাই। তবে কিন্তু একটা কথা, আমি আমার ইহুদি ধর্ম ছাড়ব না।
আল্লাহ নবী মুচকি হাসলেন, এসে বললেন থাকতে পারো, আমার সঙ্গে তুমি যেতে পারো, এই ইজাজত দিলেন। ওই মানুষটা রাসূল, যুবকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 বছর ছিল। কত বছর? 7 বছর। যেখানে যেতেন নবী ও সাথে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বসময় ঘুরতেন, কথাবার্তা, দরবারে এসে বসতেন। কথা বুঝে আসছে? একটা দিন ওই যুবকটা একটা অভ্যাস ছিল, আমার নবীকে বলেছিলেন যে আপনার মতো মহামানবের আমি সেবা করতে চাই। কি সেবা করতে চাও? না, আপনি যখন মসজিদে নববীতে ঢুকবেন, আমি তো ঢুকবো না, কারণ মসজিদে মুসলমান, আপনি যাবেন, আমি যে কি করব? অতএব তখন আপনার জুতোটা আমি খুলে আমার কাছে আপনার নালাইন শরীফ, যেটা জুতা মোবারক, আমি রাখবো। আল্লাহ নবী বললেন, বাবা এ কাজ তুমি কেন করবে বাবা? এর জন্য অন্যজন রয়েছে, তারা করবে। তখন সে বলল, না, আমি আপনার কাছে আশা রাখবো, আর আপনি বড় দয়ালু, আপনি আমাকে এই কাজ থেকে সরিয়ে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার এই কথাতে রাজি হয়ে গেলেন, তাকে নিরাশ করলেন না। সে প্রতিদিন ওই রাসূলুল্লাহ যখন নববীতে ঢোকে, জুতা খুলে নিয়ে দাঁড়িয়ে থাকে, হুজুর নামাজ পড়ে বেরিয়ে যখন আসে, জুতা লাগান, হুজুর জুতা পরে আবার সফরে যায় ও হুজুরের সাথে ঘরে। একদিন জুতা খোলার সময় তো হুজুর দেখলেন জুতাটা অন্য একজন নিচ্ছে, কিছু বললেন না, চলে গেলেন, নামাজ পড়লেন, কথাবার্তা বললেন, বেরিয়ে যখন আসছে জুতাটা লাগাচ্ছে অন্য এক সাহাবী। তখন হুজুর জিজ্ঞেস করলেন, বাবা আমার অমুক ইহুদির যুবকটা কোথায় গেল, সে ছেলেটা কেন দেখতে পাচ্ছি না? তখন সাহাবী বললেন, হুজুর ও কঠিন বিমারে পড়েছে। এ বিষয়ে একটা কথা বলি শোনেন। ইসলামের চরম দুশমন ছিল আবু জেহেল। ওই আবু জেহেলের ছেলে ছিল ইকরামা। আবু জেহেল চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। আজও যারা চাইছে ইসলামকে মিটাবে, তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ফয়সালা করবে, আগেও করেছে আজও করবে। হয় তাদেরকে আল্লাহ একেবারে ফেরাউনের মতো মিটিয়ে দেবে, নচেত আমার আল্লাহ তাদেরকে ইসলাম কবুল করিয়ে দিনের খাদেম বানিয়ে দেবে। এ নওজওয়ানেরা, তার একটা নমুনা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি অস্ত্র নিয়ে বেরিয়েছিলেন আমার নবীকে শহীদ করে দেবেন, কিন্তু সেই অস্ত্র নবীর কদমে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর ভুল করেছি, আমি খাত্তাবের বেটা ওমরকে আপনার কদমে একটু জায়গা দেন। এই বলে ঈমানের কালেমা পড়ে তাম পৃথিবীর জালিমদের সিনাতে ওমর ফারুক এখনো আতঙ্ক হয়ে বসে আছে। প্রত্যেকটা জালিম এখন ওমর হুজুরের নাম শুনলে ভয় খায়, কখন যেন ওমরের কোন উত্তরসূরি না চলে আসে। কেন? আল্লাহ দুটো ফয়সালা করেছে, যারা ইসলামের বিরুদ্ধে লেগেছিল হয় তাকে হিদায়াত করে ইসলামের বড় খাদেম করে দিয়েছে। যেমন আমার দেশের বাবরি মসজিদে যিনি প্রথম আঘাত দিয়েছিলেন, আল্লাহ তাকে হিদায়াত করে 100টা মসজিদ বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের আলোকে যুগে যুগে মানুষ নিভাতে চেয়েছে, যারা নিভাতে চেয়েছে হয় ওই আলোই তারা আলোকিত হয়ে গেছে, না হয় ওই আলোর রশ্মি সহ্য না করতে পেরে পুরে ছারখার হয়ে গেছে। দুটোর মধ্যে বুশ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবো, বুশের কন্যাকে আল্লাহ ইসলামের আলোয় আলোকিত করে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে তো আমার ভারতবর্ষ জুড়ে ইসলামের পিছনে একদল লোক লেগেছে। জানি এটা অবশ্যই রাজনীতি, শুধুমাত্র রুটি শাকার চক্রান্ত, কিন্তু এই রুটিতে থাকতে গিয়ে হাজারো নিরীহ মুসলমান শহীদ হচ্ছে, হাজারো মসজিদ, হাজারো মাদ্রাসা শহীদ হচ্ছে, বেউজ্জতি হচ্ছে। মনে রাখবেন, এই জুলুম যারা করছে এদের সঙ্গে দুটোর মধ্যে একটা বিচারীরা পাওনাদার। হয় ইসলামের আলোতে এরা পুরো ছারখার হয়ে যাবে, আর না ইসলামের আলোতে এরা অবশ্যই সেদিন বেশি দিন নয় দলে দলে ঈমানের কালেমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি মিলিয়ে নেবেন আমার কথা, আমি থাকি চাই না থাকি, ইতিহাস হাজার হাজার বছর ধরে এটাই ইতিহাস হচ্ছে। আবু জেহেল ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামের বড় দুশমন। সেই আবু জেহেলের ছেলে ইকরামা, সে একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, সেও ছিল বাপের মতো ইসলামের বড় দুশমন। আমার নবী পাককে বড় ঘৃণা করত, নবী পাকের বিরুদ্ধে অনেক রকম ষড়যন্ত্র চালিয়েছিল, বাপের কাঁধে কাঁধ মিলিয়ে চলতো। কিন্তু রাস্তা দিয়ে একদিন এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে আমার রাসূলুল্লাহ রাস্তা দিয়ে আসে। যখন আমার নবী পাকের চেহারা দিকে নজরটা পড়েছে, আর আবু জেহেলের ছেলে ইকরামা যে এত নবী পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, এত পিছনে ক্ষতি করার চেষ্টা করেছে, ইকরামা যখন আমার নবী পাককে দেখতে পায় আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেনি। এই যুবকেরা বুঝাবার জন্য বলছি, নবীর সঙ্গে তো কারো তুলনা হয় না। যেমন লোহা নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, চুম্বকের কাছে ছুটে চলে যায়, আমার রাসূলুল্লাহর কাছে ইকরামার কন্ট্রোল করতে পারলো না, ছুটে গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। তখনও কিন্তু কলেমা পড়েনি, তখনও দুশমনী ছিল, কিন্তু হুজুরকে দেখে থাকতে না পেরে জড়িয়ে ধরে ফেলেছে। কেন আমার হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছিলেন, চেহারাতে, আখলাকে, ব্যবহারে, আদর্শে, কোন দিক দিয়ে বলবো বলেন না। আহারে হযরত ইউসুফ আলাইহিস সালাম জিনার চেহারা দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটেছিল, হুজুরের দিকে তাকিয়ে তাকিয়ে পুরো আঙ্গুল দুটুকরো হয়ে গেছে, একবারও তারা কষ্টটা বুঝতে পারেনি, এত হুজুরকে দেখতে ছিলেন। আর ইউসুফ নবীকে জিজ্ঞেস করে এত সৌন্দর্য পেলে কোথায়? ইউসুফ নবী বলছে, এ সৌন্দর্য জামালে মুহাম্মদ রাসূল থেকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে দেখি এই হাল হয়, তো হুজুরকে দেখে আহারে আকাশের চাঁদ বলে, হুজুরকে দেখে আমার লজ্জা লাগে, আমার দাগ আছে, হুজুরের চেহারায় দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, একদিন আম্মা জান আয়েশা হুজুর অর্থাৎ আমার রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের আম্মা জান হন, হুজুরের আহলি আমাদের আম্মা জান, নিজের মায়ের সম্বন্ধে যদি খারাপ ধারণা হয় কাবিরা গুনাহ হবে, বেঈমান হবে, কিন্তু রাসূলের স্ত্রী সম্বন্ধে শোনো মশলা গুনাহ, যদি একটা যাররা পরিমাণ খারাপ ধারণা কখনো দিলের মধ্যে গাওয়া দেয় আর তওবা যদি না পড়ো, এটা যদি তুমি অ্যাকসেপ্ট করে নাও, মনে রাখবে তুমি কাফের হয়ে যাবে। নবীর স্ত্রী নিজের মায়েদের থেকে আমাদের কাছে অনেক সম্মানীয় মা, কেন? তারা রাসূলের সঙ্গে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আম্মা জান আয়েশা হুজুর বসে আছেন, আমার রাসূলুল্লাহ তিনার স্ত্রীর কোলে মাথা দিয়েছেন, আমাদের আম্মা জান তিনার স্ত্রীর কোলে মাথা দিয়েছে, দিয়ে চুপ করে আছে। আম্মা জান আয়েশা হুজুর একবার হুজুরের মুখ দেখে, আর পূর্ণিমার চাঁদ, চৌদ্দবী চাঁদ, পুরো গোল চাঁদ, আকাশের চাঁদের দিকে দেখে, আর হুজুরের মুখ দেখে। আল্লাহর নবী চোখ বন্ধ করেই রয়েছেন, বলছেন, আয়েশা কি দেখছেন? হয়তো আমাদের মধ্যে ভাবতে পারে চোখ বন্ধ করে দেখছে কি করে? আরে চোখ বন্ধ করে নবীর গোলাম খরিবের নওয়াজ সাতটাও জমিন সাতটাও আসমান দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর তো অনেক বড় বিষয়, হুজুরের গোলাম খরিবের নওয়াজ, জানেন তো নাকি? নবীর গোলামের যদি এই হাল হয় তাহলে নবীর কি হাল? তো ওই সময় আম্মা জান বললেন, চোখ কটা? চোখ কটা? জোরে বলো, দুটো নয় তিনটে। চোখ কটা? একে চন্দ্র, দুয়ে পক্ষ। হ্যাঁ, একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অমুসলিম ঘরে জন্ম হয়ে তিনটে চোখ দেখতে পাচ্ছে, আর আমরা মুসলমান তিনটে চোখ পাইনি। আর একটা হলো কালবের চোখ, অন্তরের চোখ। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অন্তরের চোখ খুলতে গেলে আল্লাহর জিকির করতে হবে। আমরা যা পাপ করি, এখানে একটা আয়না আছে, দাগ পড়ে, কালো পড়ে। যেমন একটা বাতি আপনি জ্বালিয়েছেন, বাতির চতুর্দিকে কাঁচ থাকে, দেখবেন ওই কাঁচটা আস্তে আস্তে ময়লা পড়ে 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 বাতির রশ্মি আর বাইরে আসে না, ওটাকে পরিষ্কার করে দিলেই আবার রশ্মি। এই কলবটা হলো বাতি, একটা নূর জ্বলছে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সমস্ত মানুষের এখানে একটা বাতি আছে, নূর, আলো জ্বলে। ওই আলোটা তোমাকে ভালো রাস্তাটা দেখায়, কিন্তু আমরা অন্যায় করে 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 ও চতুর্দিকে অন্ধকার হয়ে যায়। এই অন্ধকারটা পরিষ্কার, কাঁচটা পরিষ্কার করার লাইন হলো কি?
আল্লাহর জিকির, সৃষ্টিকর্তার পাক নাম, এখানে ধাক্কা দিতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এইসব ধাক্কা দিতে হবে, এটা পরিষ্কার হবে। কিছুক্ষণ করার পরে দেখবেন আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি এসছে, তার মানে কি আপনার ভেতরের নরমি ভাব আসছে, গরম অহংকার জাল্লাদি যেটাকে বলা হয় কঠোর ভাবটার সাথে মিটছে, এবারে তুমি দিল থেকে নরম হচ্ছ। কথা বুঝা যাক, ওদিকে আমার আজকে ওয়াজ নয়, হুজুর কেবল আসবে আমি শুনলাম, তো আমার পরে আব্বা জানের রাতিসার নামাজ, উনি পীর মানুষ, উনি হয়তো এই বিষয়ে আলোচনা করলেও করতে পারে। তো আমি যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে গেল, আম্মা জান আয়েশা হুজুর বলছেন আর রাসূল বলেন কি দেখছেন, স্ত্রীকে জিজ্ঞেস করছে। আম্মা জান বলছেন আমি আকাশে চাঁদ দেখছি আর আমার কোলের চাঁদকে দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কথা, স্বামী স্ত্রীতে আনন্দ করা এটা হুজুরের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারকে চিবিয়ে দিতেন, শক্ত খাবারকে চিবাতেন, চিবিয়ে চিবিয়ে নরম করে আম্মা জানদের খাওয়াতেন, স্ত্রীদের খাওয়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানরা রান্না করতেন, হুজুর কি আম্মা জানদের সঙ্গে রান্নার কাজ করে দিতেন, জিনিসপত্র কেটে দিতেন, বিভিন্ন রুটি টুটি তৈরি করে দিতেন, আম্মা জানদের কাজে সহযোগিতা করতেন স্ত্রীদের। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ আমরা স্ত্রীদের সহযোগিতা করি এটা হুজুরের সুন্নতের নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার অনেক আগেকারের পড়া আমার ঠিক স্মরণে পড়ছে না, হয় কোন উলামা হবেন বা কোন সাহাবা হবেন, আমার খেয়াল পড়ছে না, বহুত আগে পড়েছি। একজন বড় আলেম মানুষ, বড় পাওয়ারফুল ব্যক্তি, একদিন তিনার ঘরে হঠাৎ করে মেহমান এসেছে, হঠাৎ মেহমান। তো মেহমান এসেছে, তিনার রান্না 2 মিনিটেই কাজ মিটে যাবে। কথা বুঝা জন্য তো পেটে এত প্রবলেম, এত শরীর অসুস্থ, যাক আমি ডাক্তারি করতে গেলে হবে না, সময় কম। সেই জায়গায় ওই গলায় মেরেছে হাড়ি মাথাতে, মাথা ঢুকে গলায়, হাড়ির কানাটা তো মোটা হয় মাটির, ওইটা ঝুলেছে। ওই অবস্থায় হুজুর বাইরে বেরিয়েছে। মুরিদ জিজ্ঞেস করছে হুজুরই কি অবস্থা? বলছে বাবা অসময় তোদের জন্য বলতে গেছি, তোদের মা দিয়েছে। তখন মুরিদরা মধ্যে কেউ বলছে হুজুর এত ইরম দ্বারা কাজ করলো। হুজুর তখন তারা কি কথা, সর্বসময় সে আমার সাথ দেয়, সর্বসময় সর্ব বিষয়ে স্ত্রী আমার সাথ দেয়, সব বিষয়ে সে আমার সাথ দেয়। এই অসময়ে যে তাকে বলেছি, সে যেদিন একটু মাথায় মেরেই দিয়েছে, তো এটা সমালোচনা করতে হবে। ভেবে দেখুন ইসলাম কত আদর্শ শিখিয়েছে, কিন্তু আমরা সেই ইসলামের উপরে নাই তো, তাই আমরা স্ত্রীদের উপরে রাগ মুখ করে ফেলি, ছোট বড় কথা বলে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জিন্দেগি গড়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তারা সর্বসময় আমাদের কথা শোনে না, শোনে না, সব শোনে তো নাকি? এবারে একটা সময় মিজাজ কখন কি হালে থাকে না থাকে, একটু হয়তো কিছু বলে ফেললো, সেটাকে আমরা সহ্য করতে পারছি না। এই সহ্য করতে হবে আল্লাহ, তবে আমাদের মধ্যে শান্তি আসবে। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি যে কথা বলতে গিয়ে চলে গেলাম, আম্মা জান হুজুর থেকে হুজুর আম্মা জানরা বলছেন যে আমরা জীবনে কোনোদিন আমাদের রাসূল আমাদেরকে রাগ তো দূরের কথা, চোখ বড় করে আমাদের দিকে তাকিয়ে কোনো কথা বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা গুলোও ছিল সেরকম পবিত্র মা বললে হবে, তাই তো নাকি? আল্লাহ যাদেরকে পছন্দ করেছে আমার হাবিবের স্ত্রী হবে, চারটিখানি ব্যাপার নাকি? তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল বলে আয়েশা কি দেখছেন আপনি তাহলে? আমার মুখে আর চাঁদের মধ্যে আম্মা জান আয়েশা হুজুর বললেন যে আকাশের চাঁদের দাগ আছে, আমার কোলের চাঁদের দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে এত সুন্দর দেখতে ছিলেন। আহা, একদিন আম্মা জান আয়েশা হুজুর আমার রাসূলকে বলেন হুজুর আপনি একটু ঘরের মধ্যে আসেন। আল্লাহ রাসূল বলেন আয়েশা আমি একটু ব্যস্ত আছি, আমি একটু ব্যস্ত আছি হুজুর, আমি বেশি সময় নেব না, একটু ঘরে আসেন। আমার রাসূল ঘরে গেলেন, হুজরার মধ্যে ঢুকলেন, ঢোকার পরে জিজ্ঞেস করলেন কি হয়েছে? বলেন হুজুর আমার কাপড় নষ্ট হয়ে গেছে। আমার রাসূল বলে আয়েশা যদি দুনিয়া চাও তো বলো, উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিচ্ছি, তুমি মালিকানা পেয়ে যাবে, ভাঙিয়ে ভাঙিয়ে খরচ করো।
নবী এইটুকু কথা বলেছে, উহুদ পাহাড়ের নিচটা পুরো সোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আরবের এত দাম কেন? আমার নবীর কদমের ওসিলায়। তারা আমার নবীর কদমের ওসিলায় দামি হয়েছে, কিন্তু আজকে তারা আমার নবীর আদর্শ থেকে বেরিয়ে গেছে। শুনছেন তো নাকি? তারা বেরিয়ে গেছে। নবীর আদর্শ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এখনো যা আছে ওদের মধ্যে তা নাই। ওরা বেরিয়ে গেছে, ধ্বংসের দিকে চলে গেছে ওরা। আর খুব শিগগিরই ধ্বংস হবে, ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেছেন, যেদিন এই মরুভূমিতে সবুজ গজিয়ে যাবে এবং আকাশ ছোঁয়া ঘরবাড়ি হবে, সেদিন জানবেন কিয়ামত খুব কাছে। তারা তো ছিল রাখাল, মেষ চালাতো, কি ছিল আরবে? কিছু ছিল না। আমার নবী আসার আগে পর্যন্ত সব থেকে গরিব, সব থেকে পিছিয়ে, সব থেকে আনকালচার তারা ছিল। আর এখন পৃথিবীর সবার দাদা তারা। মনে রাখবেন, যে যাই হোক, আরবকে সবাইকে মেনিয়ে চলতে হয়, সবার সঙ্গে আরবের সঙ্গে খাতির রাখতে হয়। আমার দেশেরটাও ঘন ঘন আরবের সঙ্গে সম্পর্ক রাখছে, দেখছেন না কেন? ওখানে হুজুরের কদম আছে, কদম, মাটির তলাটাও সোনা আর তেলে ভর্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে যে জিনিসের দাম বেশি হয় সেটা হলো সোনা আর তেল। মনে রাখবেন, এখন অনেক ছোট ছোট রাজ্য হয়ে গেছে। জাজিরাতুল আরব ছিল যেটা, তার মধ্যে কুয়েত আছে, দুবাই আছে, তাদেরও অনেক, কাতার আছে, সব মিলিয়ে পুরো দেশটাই মাটির তলাতে তেল আর সোনা। কথা বুঝে আসছে? হ্যাঁ, তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। আম্মা জান আয়েশা হুজুর বললেন, হুজুর আমার দুনিয়া লাগবে না। আমার রাসূল বললেন, তাহলে তালি দিয়ে পড়ো। দোনো জাহানের বাদশাহ যিনি, তালি দিয়ে পড়ো, এটা আখিরাত। আম্মা জান বললেন, হুজুর তালি দিয়েই পড়ছি তো, এতগুলো তালি দিয়েছি, কিন্তু তালি যে দেবো, ভালো করে শোনেন, তালি যে দেবো, সেলাইটা যে করবো, এর জন্য বাতি দরকার। বাতির মশলাটাও নাই, তখন তো এরকম বাতি নাই, মশলাওয়ালা বাতি, সে মশলাটাও নাই। তাই আপনাকে ডেকেছি, আপনার চেহারায় আমার ঘর আলো হয়ে গেছে, দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বসে বসে একটু সেলাই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হুজুর থেকে আরো রায়াত আছে যে আমাদের যখন সুই হারিয়ে যেত, খুঁজে পেতাম না, হুজুর আসতো, হুজুরের শরীরের জ্যোতিতে, লাইটে আমাদের ঘরে এত আলো হতো, ওই সুইটা আমরা খুঁজে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক রায়াতের মধ্যে আছে, একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান জিজ্ঞেস করতেন, হুজুর আপনি কেমন মানুষ? খুব ভালো করে, আপনি কেমন মানুষ? স্ত্রী বলছে কেমন মানুষ? স্ত্রীর থেকে স্বামীর কাছে বেশি আপন কেউ হয়? বলুন। মা আপন ঠিকই, কিন্তু যতটা ক্লোজ স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, অতটা ক্লোজ মাও জানে না। কেন? ছেলে একটু বড় হয়ে যাওয়ার পরে মায়ের কাছেও পর্দা করতে হয়, জানেন তো নাকি? কিন্তু স্ত্রীর কাছে কোনো পর্দা আছে? কথা বলেন। এটা তো আল্লাহর সৃষ্টি, সৃষ্টিকর্তা তো সৃষ্টি, ওখানে কোনো পর্দাই নাই, ঠিক তো নাকি? দুজনে একে অপরের কাছে এত ক্লোজ, যেখানে এই তৃতীয় কেউ এত ক্লোজ হয় না। সেই স্ত্রী রাসূলকে বলছেন, আপনি কেমন মানুষ হুজুর? আর আজকে আমাদের সমাজে একটা কথা বেরিয়েছে, ওই অমুসলিমদের অর্থ পরিচালিত বক্তা রাসূল নাকি আমাদের মতো মানুষ। বলে না? বলে না? বলুন নাউজুবিল্লাহ। বলে। আম্মা জান আয়েশা হুজুরের এই কথা শুনে আল্লাহর নবী বললেন, একটা দুপাট্টা নিয়ে আসো। দুপাট্টা মানে ওন্না, দুপাট্টা নিয়ে আসলো। আল্লাহর নবী দুপাট্টাকে আম্মা জানের হাতে দিলেন, এরকম করে মজবুত করে নিজের পেটের কাছে দিয়ে এই জোর মুখ দুটো আম্মা জানের হাতে দিলেন, দিয়ে বললেন, পিছন থেকে টানো আয়েশা। আম্মা জান আয়েশা হুজুরকে বললেন, পিছন থেকে টানেন। আম্মা জান আয়েশা হুজুর পিছন থেকে টানলেন। যখনই টানলেন, আমার রাসূল একটু লুজ দিলেন। লুজ দিলে কি হবে? আম্মা জানের কোলে চলে গেলেন। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর কোলে গেলেন, আম্মা হাসলেন। অর্থাৎ স্বামী স্ত্রী আনন্দ করা, এটা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গা আম্মা জান বললেন, হুজুর আপনি যদি লুজ দেন তো টানবো কি করে? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে টানো। আবার টানলেন, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের সঙ্গে একটু আনন্দ করলেন, লুজ দিলেন, আবার কোলে চলে গেলেন, আম্মার কোলে শুয়ে পড়লেন। আবার রাসূল পাক বললেন, আয়েশা এবারে কিন্তু আমি খুব মজবুত করে ধরে আছি, তুমি টানো। আম্মা জান আয়েশা হুজুর জোরে টানলেন। ভাই যদি টানে কি হবে? হয় হুজুর পড়ে যাবে, না একটা গাঁট খুলে যে অপরটা আম্মা জান হাতে চলে যাবে,
নাই হুজুরের এখানে যেটা ছিল ছিঁড়ে যাবে, চতুর্থ কিছু হবে? বলুন, চতুর্থ কিছু হবে কি কাপড়টা? এখন যদি পিছন থেকে কেউ আমাকে টানে, আমি কি হব? হয় পিছন দিকে পড়ে যাব, না এই কোণে একটা মুখ খুলে যায় আর একটা মুখ চলে যাবে, আর না এই জায়গা থেকে ছিঁড়ে যাবে। চতুর্থ কিছু হবে ভাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, তিনি রয়াত করছেন, হাদিস বলছেন, আমি সেই প্রভুর শপথ করে বলছি যার কুদরতি হাতে আয়েশার জান আছে, পুরো দুপাট্টাটা রাসূলুল্লাহ শরীরের ভেতর দিয়ে গিয়ে আমি আয়েশার হাতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আলোটা জ্বলছে, এই চতুর্দিকটা আলোকিত হয়ে আছে, চতুর্দিকটাই তো নূর নাকি, আলো তো নাকি? এখন এই আলো যদি আমি কাটি, কিছু সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে? হয় না। কিন্তু আমার নবী ছিলেন মানুষ। আমার নবী কি ছিলেন? মানুষ, কিন্তু নূরের মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নূরের জগৎ থেকে যেতে হবে, মেরাজ হবে, নূরের জগৎ থেকে নিয়ে মাটির জগতে দেবে। এজন্য নবী মানুষ, নূর ওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আমি যে কথা বলতে গিয়ে ওদিকে চলে গেলাম। ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলো, ইকরামা জড়িয়ে ধরেছে। এটা আবু জেহেলের একটা চালা দেখে নিয়েছে। আবু জেহেলকে বলতে নিয়েছে, সরদার আবু জেহেল, তুমি আইন করেছো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইন সবার জন্য সমান না কারো জন্য আইন, কারো জন্য ছাড়? আবু জেহেল রেগে গিয়ে বলল, না, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দুশমন, ওর কানার কাছে যে যাবে তার জন্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সময় ইকরামা বলতে এমন করে ওই আবু জেহেলের চালা বলতে লাগলো, এ আমাদের সরদার, তোমার ছেলে ইকরামাকে ডাকো। তোমার ছেলে ইকরামাকে দেখলাম সে মুহাম্মদ রাসূলের কাছে গেছে, শুধু তা নয়, মুহাম্মদ রাসূলকে গলায় গলায় মিলামিলি কুলোকুলি করতে লেগেছে। আমরা ঈদের দিনে বুকে বুকে মিলি না? ওরা মিলছে দেখি। আবু জেহেল তো রেগে গেলে, এত বড় কথা, দেখো ইকরামা এসে হাজির। পুরো মজলিস খুশবু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরামা এসেছে, খুশবু হলো কেন? টাচ হয়ে গেছে খুশবুতে, তাই না? আতরের দোকানে যারা থাকে তাদেরকে আতর মাখতে হয় না, থাকলেই খুশবু হয়ে যায়, তাই তো নাকি? হ্যাঁ। ইকরামা ওর বাপ বলতে লেগেছে, শোনো, তুমি সরদারের বেটা, নেতার বেটা, তো কি হয়েছে? তুমি আমার দুশমন মুহাম্মদ রাসূলের সঙ্গে মিলেছো, তোমার জন্য একই আইন, মৃত্যুদণ্ড। যাও, একে নিয়ে গিয়ে জঙ্গল খুঁজে বেঁধে দাও, জীব জন্তু যাতে ইকরামাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। শুনছেন? আহা, ইকরামাকে কথা মতো নিয়ে গেল, নিয়ে গিয়ে হাতে পায়ে দড়ি দিয়ে জঙ্গলে বেঁধে দিয়ে চলে আসা হলো। এদিকে জঙ্গলে ঝোপঝাড় থেকে চারিদিক থেকে এক একটা করে হিংস্র পশুগুলো বেরোয় আর এগিয়ে আসে ইকরামার দিকে, কিন্তু একেবারে কাছে আসছে না। একটু দূরে এসে সব বসে যায় আর ইকরামার দিকে নয়ন ভরে তাকিয়ে রয়েছে। গোল করে পশুগুলো ঘিরে ফেলেছে। ইকরামা এই দৃশ্য দেখে অবাক হয়ে যেতে লেগেছে। ইকরামা বলতে লেগেছে, এ জঙ্গলের পশুগুলো, তোমরা আমাকে খাচ্ছ না কেন? এখানে একটা বক্তব্য বুঝিয়ে দিই, অনেকের মাথায় যেতে পারে মানুষের কথা পশু পুষলো কি করে, আর পশুর কথা মানুষই বুঝলো কি করে। যদি আমরা ঘরে পাখি পুষতে পারি, আর ওই পাখিকে যদি আমরা আমাদের ভাষা শিখাতে পারি, পাখি যদি আমাদের মতো ভাষা বলতে পারে, আমি তুমি যদি করতে পারি, সৃষ্টিকর্তা চাইলে কেন পশুর জবান থেকে মানুষের কথা বেরোবে না? আর মানুষের কথা পশুই বা কেন বুঝবে না? আর একটু নমুনা দিয়ে যায়, এই কিয়ামত আসছে, একদল পশু বেরোবে যার নাম হলো দাব্বাতুল আর। ওই পশুগুলো মানুষের সঙ্গে কথা বলবে, মানুষের সঙ্গে উঠা বসা করবে, ও মানুষকে টাচ করবে। যারা মুমিন মুসলমান হবে, যখন এই পশুগুলো টাচ করবে, তার মুখমণ্ডলটা নূর আর নূর হয়ে যাবে।
খুব শিগগিরই এই পশু বাহির হবে। একেবারে তো কিয়ামত কাছের দিকেই চলে এসেছে, বেশি দিন তো আর নাই। তারপরেও বলবো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু নমুনা যা পাচ্ছি বেশি দিন আর কায়াম দুনিয়া নাই। তো সেই জায়গায় দাব্বাতুল আরদ বলে একটা পশু বাহির হবে। কথা বুঝা আসছে? এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আরেকটা প্রমাণ দিয়ে যায় বুখারী হাদিস। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে একটা খেজুর গাছের গুড়ি, কাটা শুকনো খেজুর গাছের গুড়ি, ওই গুড়িতে হেলান দিয়ে আল্লাহ নবী খুতবা দিতেন। শুনেছেন সবাই? যখন নবী পাকের এক সাহাবী বললেন এই গুড়ির মেম্বারটাকে পাকা করে দেওয়া হবে, ওই সময় গুনগুন করে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী খেয়াল করলেন কোথা থেকে কান্নার আওয়াজ আসছে। দেখছে শুকনো কুড়ির খেজুর গাছটা কাঁদছে। আল্লাহ নবী কথা বলতে শুরু করলেন, সেও কথা বলতে হুজুরের সঙ্গে শুরু করলো। মনে রাখবেন সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ, যিনি তোমার আমার জবানে কথা দিয়েছে। আরে একই মুখ রয়েছে, তোমার আমার সমাজে অনেকের কথা দেয়নি। আচ্ছা না, মুখ থাকলেই যে কথা বলতে পারবে এমনটা নয়, কথা বলান উনি, সৃষ্টিকর্তা। অনেকের মুখ আছে কথা বলতে পারে। সেই আল্লাহ ইকরামা যখন বলল তোমরা কেন আমাকে খাচ্ছ না, ওই সময় সেই পশুগুলো বলতে লাগে ইকরামা রে অবশ্যই খেয়ে নিতা, কিন্তু তোমাকে খাওয়া আমাদের চলবে না। কেন চলবে না? ইকরামা রে তোমার শরীর থেকে মুহাম্মদ রাসূলের খুশবু বেরোচ্ছে। যারা আমার নবীর সঙ্গে জোরে আমরা জঙ্গলের পশু হতে পারি, তাদের সঙ্গে আমাদের দুশ্মনী নাই, বন্ধুত্ব থাকে। আর গরুর যে গাড়ির চালক ছিল সে লাভ মেরে ছাউনির ভেতরে ঢুকে পড়েছে, ঢুকি হাঁপাচ্ছে আর গরু লাফালাফি করছে। দাদা হুজুর বললেন কি ওই কি অবস্থা, গরু ছেড়ে দিয়ে চলেছে লাফালাফি করছে। বলছে হুজুর দুটো বাঘ সামনে, আমি তুমি হলে কি হতো গো? যেখান যা হলুদ হবার হয়ে যেত সব, বুঝতে পারছো তো নাকি? দাদা হুজুর বললেন তো কি হয়েছে, বাঘ তো কি হয়েছে, তুমি চলে এলে কেন? সে তো তার কথা সরে গেছে, কি লোক রে বাবা, বাঘ বোঝে না নাকি? বাঘ তো কি হয়েছে মানে? দাদা হুজুর বললেন এই বাবা রুহুল আমিন, একবার পর্দাটা সরিয়ে মুখটা দেখা দাও, জঙ্গলের বাঘকে দেখিয়ে দাও আবু বকরের বাঘটা কেমন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পর্দাটা সরিয়ে রুহুল আমিন সাহেব মুখটা দেখিয়েছে, যেমন সাক্ষাৎ যেন করতে এসেছিল বাঘ দুটো, দুজন দুদিকে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাওড়া জেলায় শুয়ে আছে, অমুসলিম ঘরে জন্ম নিয়েছিল, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম? প্রতাপ চন্দ্র সেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ফুরফুরা এসে হাজির হলেন, কি খবর? আমি দ্বীন ইসলাম শিখতে চাই, জানতে চাই, ইসলাম কবুল করতে চাই। দাদা হুজুর বললেন বাপ মাকে বলেছো? হ্যাঁ বাপ মা জানে, বাপ মা বলেছে যে ধন দৌলত চাও, জমিদার ঘরের ছেলে, তাহলে ইসলামে গেলে হবে না, আর যদি ইসলামে যাও ধন দৌলত পাবে না। আমি ধন দৌলতকে ত্যাগ করেছি হুজুর, আমি আমার রবকে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর তাকে কলেমা পড়ালেন, সে আল্লাহর দ্বীনে আসলো। দাদা হুজুর তাকে কাজ দিলেন, অনেক বড় কথা, যাও জিয়ারত করার করো, কাজ দাও। লাস্টে দাদা হুজুর বললেন তুমি এবারে জঙ্গলে গিয়ে আল্লাহর ধ্যানে ইবাদতে মগ্ন হয়ে যাও। জঙ্গলে যখন ঢুকছে এক হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার গাল হাঁ করে করে আসছে। আব্দুল মোমিন সাহেব নাম দিয়ে, দাদা প্রতাপ চন্দ্র নাম থেকে আব্দুল মোমিন নাম হয়েছে, আব্দুল মোমিন দাদা হুজুর নাম দিয়েছে। কথা বুঝে আসছে? ওই হাঁ করে খেতে খেতে আসছে। আর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি খলিফা ওই মুরিদ আব্দুল মোমিন সাহেব বলছে শোনো, যদি সৃষ্টিকর্তা তোমার রেজেক আমাকে করে রাখে তুমি তো খাবে, তোমার রেজেক যদি আমি হয়ে থাকি তুমি তো খাবে। তবে শোনো, আমি জঙ্গলে এসেছি আমার পীরের হুকুমে, আমার মুর্শিদ জামানার মুজাদ্দেদ দাদা হুজুরের হুকুমে এসেছি, আমি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর জিকির করতে এসেছি। আব্দুল মোমিন সাহেব হুজুরের কিতাবের মধ্যে লেখা আছে, হুজুর বলছেন বাবারা শোনো, বিড়াল যেমন পুষা গায়ে এসে গা ঘষে, বাঘ এসে আমার গায়ে গা ঘষে পাশে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিন দিন আব্দুল মোমেন সাহেব হুজুর জিকিরে একভাবে ধ্যানে আছে জিকিরে। তিন দিন কোন মানুষ পানি টানি কিছু না খেয়েও বাঁচতে পারে, এটা বিজ্ঞানও মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পানি যদি খায় একভাবে 7 দিন বাঁচতে পারে অন্য খাবার না খেয়ে। আর আমার হুজুর পাক তিনি যে নূর, তার একটা প্রমাণ শোনো। তিনি 40 দিন পানি পর্যন্ত না খেয়ে রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ওই রোজা নয় যে সেহরি খাওয়া আর ইফতারি না, একভাবে একবার সেহরি খেলো, ইফতারে খাবে না, আবার পরে সেহরি খাবে না, আবার ইফতার খাবে না, এইভাবে 40 দিন একটা সেকেন্ডের জন্য এক ঢোক পানিও না খেয়ে আমার নবী ছিল। আবার মানুষ বাসার তাই তিনি খেতেন। শুনছেন তো নাকি? তাহলে তিনি কেমন বানানেওয়ালা সব থেকে ভালো জানেন। কথা মাথায় ঢুকছে? তো হুজুরকে সম্মান করতে হবে। আব্দুল মোমেন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন? 3 দিন আমি জিকির করছি একভাবে, 3 দিন পর দেখি আমার পাশে খুব আশরাশিরি করছে, খুব ভাঙচুর টাইপের একটা আওয়াজ করতে চাইছে, যেটা উদ্দেশ্য হচ্ছে আমাকে ধ্যান থেকে সরাতে চাইছে। আমি চোখ খুললাম, দেখলাম একটা হরিণ শিকার করে একদম দিয়েছে হাজির। তার 3 দিন খাইনি। দেখুন অবালা পশু, তাদের মধ্যে দরদ আছে না না? এই যেটা চ্যানেল আছে ন্যাশনাল জিওগ্রাফি নাকি একটা চ্যানেল বলে, ওই চ্যানেলে দেখাচ্ছে যে একটা বাচ্চা হরিণকে একটা বাঘ ধরেছে, কিন্তু বাচ্চা হরিণটা সেই বাঘের কোলের মধ্যে ঢুকে যাচ্ছে, মা মনে করে বাঘটা তাকে খায়নি। আরে সবথেকে নিকৃষ্ট মানুষের মধ্যে একদল মানুষ পশুর থেকেও নিকৃষ্ট আছে। এদের মধ্যে কোনো দয়া ময়া নেই। এরা নিজের মাকেও খুন করে ফেলে, বউকেও খুন করে ফেলে, বেটিকেও খুন করে ফেলে, স্বামীকেও খুন করে ফেলে, আর প্রতিবেশীকেও খুন করে ফেলে। মানুষই সব থেকে নিকৃষ্ট, আর মানুষই হলো সব থেকে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। অবালা পশুদের মধ্যে দয়াময় আছে, হতে পারে তারা হিংস্র, তো সেই জায়গায় হুজুর বললেন এটা তুমি নিয়ে যাও। সে নিয়ে চলে গেল। হযরত নওহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একটু মন টানাটানি, ওই ঝগড়া নয়, মন টানাটানি, পায়া খাওয়া নিয়ে বেরিয়ে চলে গেছে। কোথায় যাব কোথায় যাব কোথায় যাব? জঙ্গলে গিয়ে ইবাদত করছে। কথা বুঝে আসছে? দীর্ঘ বছর কেটে গেছে। মেজ হুজুর পীর কেবলা ডাকতে গেছে, বলছেন ভাই যান, আব্বাকে গিয়ে সালাম দেন, আমি আসবো। কথা বুঝে আসছে? আমি আসছি। তো হুজুর ও বাগের পিঠে চেপে ফুরফুরা শরীফ এসেছিল। অনেক মুরব্বী এখনো বেঁচে আছে যারা দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওখানে কি বললাম, একরামাকে কি বললো, যে তোমার শরীর থেকে নবীর খুশবু বেরোচ্ছে। যার শরীর থেকে নবীর খুশবু বেরোয় তাকে জঙ্গলের বাঘ খায় না, সে ইমানদার নয়, সে মুসলমান তো কোনো নয়, ইমানদার নয়। তাহলে তুমি আমি যদি রসুলকে দিলে রাখতে পারি, তোমাকে আমাকে কেউ ক্ষতি করতে পারবে? আমাদের দিলে নবী নাই, তো তাই আজকে আমরা বিপদে পড়ি। তো যাক, নামাজের দিকে খেয়াল করে দোয়া চাইতে হবে। একটু সময় সংক্ষেপ, একটু সালাম পড়বো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دغى لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام سلام يا نبي مدينة خوتے سب کی چوئی پارے دخیتے مدر لاش
মাহফিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। আমার আব্বা জান, বাপেরা, ভাইরা, আমি ছোট করে একটু দোয়া করব, তারপরে নামাজ হবে। নামাজের পর আমার ওয়ালিদ আব্বাজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সিদ্দিক হুজুর পীর কেবলা তিনি আসবেন। নবী বংশের আওলাদ আর পীরের খুন, তিনি এসে আখরি দোয়া করবেন। তাই তো নাকি? আর কেউ আছেন নাকি? তো সেই জায়গায় সংক্ষেপে একটু দোয়া চাওয়ার আগে একটা ছোট্ট কাজ আছে। আপনারা এই মাহফিলের পক্ষে না বিরুদ্ধে? কেন কিছু মানুষ আছে মাহফিলকে মিটাতে চায়। কেন এখানে দিনের কথা শিক্ষা দেওয়া হয়। সবাই তার মাদ্রাসায় পড়তে পারে না, কিন্তু মাহফিলে বসে কিছু দিন শিখছে না। তো যারা ইসলামকে মিটাতে চায় তারা চায় না এ মাহফিল হোক। তারা ডাইরেক্ট না বলেও কিছু মুনাফিক মুসলমানদের বিরোধী করায়। আর এখন তো ডাইরেক্ট শুরু হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন চলছে। কথা বুঝে আসছে? তো যাক, ইসলাম ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ পাক যেদিন কিয়ামত করবে অবশ্যই সেদিন ইসলামের ইলমকে আল্লাহ উঠিয়ে নেবেন, অর্থাৎ আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তুলে নেবে, আলেমদের আল্লাহ তুলে নেবে। তো যাক, এই মাহফিল হচ্ছে, আমি আসলাম, আপনারাও এসেছেন। আখরি দোয়া নিয়ে যাবেন, একটু পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে। যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন, মাহফিলে যান। যার যা খুশি একটু শরীক হন। পকেটে নাই আলাদা কথা, থাকতে ফিরিয়ে দেবেন না, থাকতে ফিরিয়ে দেবেন। এই দিকটা আসুন রে বাবা, এই দিকটাতে কেউ আসুন, এইদিকে কেউ যাও। চলে আসো, এদিকে দাও, ওই পিছনে ওখানে কিছু লোক চলে যাও। দেন, যার যা খুশি দেন, একটু শরীফ হন। আল্লাহ আপনাদের গ্রামে রুজিতে বরকত দেন, কিসমত বড় করেন, মিলেমিশে আল্লাহ রাখেন। বোন আল্লাহুম্মা আমিন, জোরে বোন আল্লাহুম্মা আমিন। এই তুমি বাদিক চেপে যাও, বাইরে চলে যাও, সে বাইরে ওই দিকে চলে যাও। একটু একে অপরের হাতে আগিয়ে দাও, একে অপর আগিয়ে দেন, মুরব্বি দিচ্ছে আগিয়ে দেন, হেল্প করেন, হেল্প করেন। যাক, এখন দোয়া একটুখানি, তারপরে নামাজ হবে। নামাজ হবে মসজিদে, নামাজের পর আবার মাহফিল হবে। আমি নামবো, এই বাড়িতে বসে আছি, কথা বুঝে আসছে। মুসাফার জন্য হাত বাড়াবেন না। কত কিলোমিটার এটা? এটা দিয়ে হলে হতো 70, ঘুরিয়ে ঘুরিয়ে অনেক দূর দিয়ে এসেছে। যাই হোক, আমি নামবো, দোয়ার পরে একটু সময় দিয়ে গুলি করার জন্য। কত 5-7 মিনিট সময় দেওয়া হচ্ছে উজু করার জন্য। উজু করে নেবেন, নামাজ পড়বেন, নামাজের পর আবার এসে বসবেন। ইমাম সাহেব আলোচনা করেছেন, নামাজের পরে পরে ইমাম সাহেবকে একটু সময় দেবেন, ইমাম সাহেব দু কথা বলবেন, তারপরে হুজুরের সাক্ষী দোয়া করবেন। কথা বুঝে আসছে? আসেন সংক্ষেপে একটুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আখরি দোয়া তো আব্বাজান করবেন, আমি শুধু দুটো দোয়া চাইবো মালিক। আল্লাহ, প্রথম দোয়া, আপনি আমাদেরকে ঈমানের সঙ্গে মরণ নসিব করবেন। আল্লাহ, দুনিয়ায় যতদিন